আজকে 12ই মার্চ। আজ হলো আমার এই যে এখন সকাল 8:30 বাজে। তো হাজব্যান্ড আর কি খেতে বসেছে। আর রয়েছে দেখো হেলদি ব্রেকফাস্ট, রয়েছে স্যালাড, একটা ডিম সিদ্ধ আর আখের গুড়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো এখন থেকে আজকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে ঘুম থেকে উঠেছি, অনেকটাই ভোরবেলা ঘুম ভেঙে গিয়েছিল। তবুও আর কি এদিক ওদিক করে আর কি 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো 7টার সময় ঘুম থেকে উঠে আর কি ওই যে সকালের বেলা জল আনা, পাখিগুলোকে এই যে পিছনে দেখতে পাচ্ছ পাখিগুলো রয়েছে, তো ওদের আর কি খেতে দেওয়া, আর কি খাবার দেওয়া, জল দেওয়া, তো এগুলো আর কি করলাম। তো এগুলো করার পর আবার আর কি ওদিকে মাছ রয়েছে, তো ওদিকে মাছগুলোকেও খেতে দিলাম। তো হাজব্যান্ড আর কি এই সবে মাত্র আর কি খেয়ে দিয়ে আর কি অফিস চলে গেল। তো চলো আজকে সারাদিনটা আজকে তোমাদের সঙ্গে থাকবো আর তোমরাও আমার সাথে থাকবে। যদি বা ভিডিওটা আমি কাল দেব, তো তবুও সারাদিনটা আর কি তোমাদের সঙ্গে টুকটাক আর কি শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো শুরু করেই দিলাম, তো পরে আসছি। এই যে দেখো তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করার পর আর কি মা আর কি চা করলো। তো হাজব্যান্ড আর কি চলে গেছে, তো রুটি আর কি নিয়ে নিলাম। তো সকালবেলায় আর কি রুটি হয়েছিল, তো চা রুটি আর কি খেয়ে নিলাম। আর গরম বুঝতেই পারছো, গরম পড়ছে আস্তে আস্তে, এবার রুটি খাওয়াটা হয়তো সকালবেলা অফ করে দিতে হবে। আর এই যে দেখো পাখিগুলো দেখো কি সুন্দর খেলা করছে। সকালের আর কি প্রথম রোদটা পেলে আর কি ওদের মনে ভীষণ খুশি হয়। আর যেহেতু জল দেওয়া হয়েছে মানে খাওয়ার জন্য, ওরা এখন জল স্নান এখন দুটোই করবে সকালবেলা হলেই। আর এই যে দেখো আমাদের উঠানে আর কি কিছু ফুলের গাছ, তো এখানে দেখতেই পেলে আকন্দ ফুল, জবা ফুল, টগর ফুল, এই যে সমস্তই আর কি যেগুলো কমন ফুল গাছ হয়, তো ওগুলোই রয়েছে আমাদের বাড়িতেও। আর এই যে লাল লাল যে ফুলগুলো দেখতে পেলে, ওগুলো কি ফুল, কিসের ফুল, তোমরা যদি চিনতে পারো অবশ্যই কিন্তু ভিডিওটা নিচে আর কি কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এখানে দেখো কিছু শীতকালের ফুল গাছ ছিল, তো এখনও দু একটা করে ফুল ফুটছে, যেমন গাঁদা এই সমস্ত। তো এখনও আর কি ফুল ফুটবে, যদিও বা গরম পড়ে গেছে, তো ফুল ফোটাটা অনেকটাই কমে গেছে। আর এই যে দেখো লেবু গাছের নিচটায় আর কি এলাম, আর চারিদিকে দেখো লেবু গাছটায় কিন্তু টুকটাক ভালোই লেবু আর কি হয়েছে। তো মোটামুটি এখনও খাওয়ার মতো আর কি বড় হয়নি, ওই মিডিয়াম সাইজ, কিন্তু এর মধ্যে কী বলতো তুলে নিয়ে গেলে রস কিন্তু একটুও পাওয়া যাবে না, খুব একটা পাওয়া যায় না, তাই আর কি তোলা হয়নি। অপেক্ষা করছি যে কখন বড় হবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা তোমরা কে কে চেনো, হয়তো তোমরা সবাই অনেকেই চেনো, আমি তবুও বলে দিই, এটা হচ্ছে ব্রাহ্মী শাক। তো ব্রাহ্মী শাকটা আর কি বসিয়েছিলাম, আর সেটা ধরেও গেছে, আর তার পাশে ছিল আর কি পুদিনা গাছ। আর এই যে দেখো মা গিয়েছিল আর কি সামনের দোকানেই, আর ওখান থেকে আর কি দই মিষ্টি কিনে আনলো। আর এই যে আর দু একটা জিনিস আর কি কিনতে পাঠিয়েছিলাম, তো সেগুলো নিয়েছে। আর এখানে এই প্যাকেটের মধ্যে রয়েছে বিনস, তো মাকে আমি আর কি আনতে বলেছিলাম, কারণ অন্যান্য সবজি আর কি ঘরেতে বাড়িতে থাকলেও বিনসটা আর কি ছিল না। তো এর আগের বারে আর কি নিয়ে এসেছিলাম, আজ খাবো কাল খাবো করে পুরো বিনসগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর কি আজকে প্রয়োজন পড়েছে, সেই জন্যে আজকে নিয়ে আসলাম। আর এই যে দেখো মা গরম গরম আর কি বেগুনি ভেজেছে, তো আর কি বেগুনি দিয়ে এই যে মুড়ি খাবো বলে আর কি সব রেডি করে নিয়েছি। তো তিনজনে আর কি মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি আর কি রান্নার কাজে। আর ওদিকে মা যখন আর কি বেগুনিগুলো ভাজছিল, আর তখন বাবাকে আর কি ব্যায়াম করিয়ে দিলাম। আর তোমরা হাতের মধ্যে দেখলে একটা বেল্টও বেঁধে দিলাম ব্যায়াম করানোর পর। আর এই যে পেঁয়াজ কাটতে বসে গেছি, তো কিছু কিছু আর কি আনাজ মা কেটে নিয়েছিল, আর বাকি যেগুলো ছিল আমি আর কি কাটছিলাম। আর তারপরে দেখো সমস্ত কাটাকুটি আর কি কাজ মিটিয়ে চলে এসেছি আর কি ঘরে। প্রথমে ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে চলে এলাম আর কি মুছতে। তো খাটের নিচটা আর কি এভাবেই আর কি মুছে নিই মপ দিয়ে। তো খাটের পিছন নিচে আর কি বলতো ভিতরে গিয়ে আর কি মুছে আসলে যায়, কিন্তু আমার একটু কোমরে ব্যথার প্রবলেমের জন্য আর কি আমি আর কি এই যে ঝুঁকে খাটের নিচে গিয়ে আর কি মুছতে পারি না, ভীষণই কষ্ট হয়,
সেই জন্য এই যে মপ দিয়ে একটু টাইম দিয়ে মুছলে কিন্তু ভালোই মোছা হয়ে যায়। আর এই যে বারান্দাটা মুছে নিলাম, তো মোটামুটি মোছামুছি কমপ্লিট হয়ে গেল বলতে পারো। তো এই যে স্নান টান করে ঘরটার মুছে স্নান করে আর কি চলে এসেছি আর কি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। তো ওইদিকে আর কি মা একটা আর কি রান্নার আর কি পদ আর কি করেই নিয়েছে, আর আমি বাকি রান্নাগুলো করব। আর আজকে সেরকম কোনো রান্নার কোনো ঝামেলা নেই, দেখতে পাচ্ছ কোনো টমেটো পেঁয়াজ, আর এখানে রয়েছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আর কি মা আর কি শিলের মধ্যে আর কি বেটে দিয়েছে। আর এখানে রয়েছে দেখো চিকেন। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আর কি জল ঝরাতে দিয়েছি এই যে ঝাঁঝরির মধ্যে। তো বাকি জলটুকু আর কি ঝরে যাক। আর এদিকে আমি বসিয়েছি আর কি আলু ভাজতে, যেটা চিকেনের মধ্যে দেব। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, একটু সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আর কি ভাজছি, যাতে আলুর আর কি টেস্টটাও আর কি ভালো হয়, আর আলুর আর কি ভাজার পর যে কালারটা আসে সেটাও ভালো হয়। আর ওইদিকে দেখো ওই রান্নাটা আর কি মাই করে নিয়েছিল, আর আমি যখন আর কি ওই সবজিগুলো কাটছিলাম বাকি তখনই। তো পরে বলছি যে ওটা কি রান্না হয়েছিল। তো চলো পরে আসছি আবার। আর এই যে দেখো এখানে আলুগুলো আমি দেখো ভেজে তুলে রেখেছি, আর এখানে লঙ্কা হলুদ গুঁড়ো আর কি জল দিয়ে আর কি গুলে নিয়েছি। তো একটু জলে ভিজিয়ে রাখি, তো ভালো আর কি কালারটা আসবে। আর এই যে মাংসটা আর কি নিয়ে এলাম, আর এদিকে মশলাগুলো আর কি দেখো ভাজছি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়েও আর কি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর টমেটো দিয়েও আর কি এখনও কষানো আর কি চলছে। আর এই যে দেখো চিকেনগুলো এরপর আর কি দিয়ে দেব, তারপর চিকেনটা দিয়ে আর কি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর ওদিকে মা আর কি মায়ের বাকি কাজগুলো করছে, যেমন মায়ের জামা কাপড় ধোয়া, মার বাবার আর কি জামা কাপড় ধোয়াগুলো আর কি মা ওদিকে করছে। তো টুকটাক বাসন ছিল, তো এগুলো আর কি মেজে ধুয়ে আর কি দিল। আর এদিকে আমি যে বাকি কাজগুলো সামলাচ্ছি। সংসারে তোমরাই জানো, যারা তোমরা সংসারী জানো, সে সংসারে প্রচুর কাজ থাকে। তো একার পক্ষে আর কি করাটা খুবই টাফ। যেটা হয়তো যদি ছোট সংসার হয় সেটার ব্যাপারটা আলাদা, হয়তো অনেক কাজ কম থাকে। কিন্তু আমাদের বাড়ির কি বলতো অনেকটা বড় উঠান রয়েছে, অনেক রকমের আর কি বাড়তি কাজ আছে, যেটা দেখেছি আমি অন্য বাড়িতে আর কি নেই। সেই জন্যই আর কি আমাদের টাইমটা আর কি সংসারের কাজ মেটাতে অনেকটা টাইম লেগে যায়। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে চিকেনটা। আর এদিকে দেখো এই যে মগের মধ্যে আর কি জল দিয়ে আর কি গরম করতে বসিয়েছি। তো মাঝখানে এই যে গরম হয়েও গেছে অলরেডি জলটা। তো এই যে গরম জলটা আর কি চিকেনের মধ্যে দিয়ে দেব। তো অল্পই আর কি জল দিলাম, কারণ এটা পাতলা ঝোল হচ্ছে না, একটু গা মাখা টাইপের আর কি কষা কষা করেই আর কি চিকেনটা আজকে বানাবো। তো ওই যে দেখতেই পেলে 5 পিস মতন আলু ছিল, আলুটা দিয়েছি। প্রথমে ভেবেছিলাম 5 পিস না 6 পিস আলু, যাই হোক ওটা দিয়েছি আর কি, কারণ ভাতের মধ্যে আর কি কিছুটা এখন খাবো, খেয়ে আর কি রেখে দেবো, আর বাকিটা আর কি রাতের বেলার জন্য হবে বলতে পারো। আর কি কাজটা আমি এগিয়ে রেখে দিলাম, এটা রাত্রির জন্য আর কি চিকেনটা মেনলি বানানো। আর এদিকে দেখো লাউ আলু দিয়ে বড়ি দিয়ে আর টমেটো দিয়ে একটা লাউ ঝোল মা আর কি বানিয়েছে। তো এটাও আর কি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম। আগেও আর কি দেখিয়েছিলাম মনে পড়ছে, কিন্তু তোমাদের লাউ ঝোল ওটা কিনা বলতে হয়তো ভুলে গিয়েছিলাম। তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ঢেকে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে। এখন সন্ধে ওই 7টার মতো বাজে। তো এখন আর কি তোমাদের সামনে এলাম। তো দুপুরবেলা পর্যন্ত কি রান্নাবান্না করেছিলাম অতটুকু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ভেবেছিলাম যে আজকে সারাদিন যাই করি না কেন তোমাদের সঙ্গে একটু একটু হলেও শেয়ার করব। যাই হোক দুপুরবেলা আর কি খাওয়া দাওয়ার পর আর কি কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, তাই একবার সন্ধ্যাবেলা এলাম তোমাদের সামনে এসে কথা বলার জন্য। আজকের দিনটা মানে আজকে হচ্ছে 12ই মার্চ। তো আজ হলো মঙ্গলবার। সকালবেলা আর কি তোমাদের হয়তো ভেবেছিলাম যে বলবো, কিন্তু বলবো করে ভেবেছিলাম যে বলা হয়নি। তো তাই আবার এখন এলাম আর কি বলেই দিতে। তো আজকে 12ই মার্চ, আজ হলো আমার বিবাহবার্ষিকী। তো আজকে আর কি আমার বিবাহিত জীবন 5 বছর কমপ্লিট করলো। তো তোমাদের ভালোবাসাই বলো
আর বাকি সকলের পরিবারের আশীর্বাদে বলো আমরা সুখে দুঃখে আর কি 5টা বছর কাটিয়ে দিলাম। তো আগামী দিনগুলো যেন এইভাবেই সুখে দুঃখে ভালোভাবে আর কি কাটিয়ে দিতে পারি দুজনে মিলে আর দুজনের পরিবার নিয়ে। তোমরা এই কামনাই করো আর আমাদের জন্য অনেক ভালোবাসা জানিও আর অনেকটা আশীর্বাদ করো, তাহলে কিন্তু ভীষণ খুশি হব, সত্যি মন থেকে বলছি। তো যাই হোক, আজকে আমাদের অ্যানিভার্সারি, তো স্পেশাল কিছুই নয়। তো এই যে এখন আর কি হাজব্যান্ড আর কি বহন করে জানালো যে অফিস থেকে আর কি ছুটি নিয়ে বেরিয়ে গেছে, তো মাঝ রাস্তায় আছে। আমি আর কি রেডি হব এখন, উপরের ঘরে আর কি এসে আর কি তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে তোমাদের সাথে কথা বলা হয়ে গেলে আর কি নিচে গিয়ে রেডি হয়ে নেব আর কি বেরোবো। তো একটা জিনিস কেনার আছে, ভেবো না যে এটা অ্যানিভার্সারি গিফট আমাকে দিচ্ছে, তো আমারই আর কি জমানো টাকা থেকে আর কি কেনার ইচ্ছে ছিল। তো আজ কিনবো কাল কিনবো করে করে ভাবলাম যে যেহেতু এই বছর আর কি 5 বছর আর কি আমাদের অ্যানিভার্সারি কমপ্লিট হচ্ছে, তো ভাবলাম ওই দিনই না কেনা যাক, তাই আর কি। আর হাজব্যান্ডের আর কি আমাকে আর কি এখন উপহার দেওয়ার মতন সেরকম আর কি একটু প্রবলেম আছে, তাই আর কি কোনো উপহার আর কি দেওয়া হচ্ছে না, আর আমিও ওকে কিছু দিচ্ছি না। আর ওই যে একটু জমানো টাকা ছিল, তো ওটা দিয়ে আর কি কী কিনি না কিনি দেখি, ওই টাকার মধ্যে কি হয় না হয়। এখন তো জিনিসপত্রের কীরকম দাম বেড়েছে তোমরা অনেকেই জানো। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির আর কি শখ, অনেক শখ পছন্দ তো থাকেই, ভীষণ থাকে, কিন্তু সেগুলো আর কি পূরণ তো হয় না। তো যাই হোক, কী হয় না হয় দেখাই যাবে। যদি কিছু কিনি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না কিনি তাহলে আর কি শেয়ার করব, হয়তো কিছু শেয়ার করব না, তোমাদের বলে দেবো যে আমি সত্যি কিছু কিনিনি। তো যাই হোক, এখনের মতো আর কি আসছি, আবার হয়তো রাতে দেখা হলেও দেখা হতে পারে। দুপুরবেলা আর কি চিকেনটা বানিয়ে রেখে দিয়েছিলাম, আর রাতে করব আর কি ফ্রায়েড রাইস। তো বাড়ি থেকে যাই এখন, ফিরে এসে আর কি ফ্রায়েড রাইসটা আর কি বানিয়ে নেব। তো ফ্রায়েড রাইসের জন্য যে সমস্ত সবজি আর কি আমি কেটে রেডি করে রেখেই দিয়েছি, শুধু খালি আর কি রান্নাটা আর কি করে নিয়ে রেডি করে নিলেই হবে। তো যাই হোক, চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলার পর আর কি গিয়েছিলাম হাজব্যান্ড আর আমি বাজারে, তো দোকানে গিয়েছি, কাজও মিটেছে, তো পরে বলছি এই নিয়ে। আর এদিকে দেখো কড়ার মধ্যে আর কি প্রথমে রাইসের জন্য আর কি ভাতটা সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে জল ঝরাতেও দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো গাজর আর বিনসগুলো আর কি অল্প জল আর নুন দিয়ে আর কি একটু ভাপাতে দিয়েছি, যাতে অল্প সিদ্ধ হয়ে যায়। তারপর আর কি ভেজে নিলাম। তো অর্ধেক ভাজা হয়ে যাবার পর আর কি কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, নামানোর আগে আর কি দিয়ে দিলাম আর কি পরিমাণ মতো চিনি। আর এই যে দেখতে পাচ্ছ যে এখনও কিন্তু গরম অল্প অল্প পড়লেও কিন্তু ঘিটা কি বলতো এখনও জমে আছে, তাই আর কি রান্না করছিলাম। তার পাশে আর কি ঘিয়ের যে প্লাস্টিকের শিশটা রয়েছে, তো দূরত্ব বজায় রেখে আর কি রেখে দিয়েছিলাম, যাতে ওই আগুনের তাপে আর কি গলে যায় ঘিটা। আর এই যে দেখো, ঝাঁঝরি থেকে যে ভাতটা আর কি এইভাবে আর কি কড়ার মধ্যে আর কি মিশিয়ে নিচ্ছি। আগে আর কি বলতো ওই যে সবজিগুলো ভেজে নিয়ে আর কি মিশিয়ে নিতাম ভাতের সাথে, বা কড়াইয়ের মধ্যেও দেখেছি অনেককে খুন্তি দিয়ে আর কি মিশিয়ে নেয়। আর আজকে আমি ভাবলাম যে বেশি নাড়ানাড়ি করলে ভাতটা ভেঙে যায়, তাই অন্যভাবে আর কি করছি। দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে ভাজাগুলো সবজিগুলো নাবিয়ে নিয়েছিলাম, আর অল্প রেখে তার উপর আর কি ভাতের একটা লেয়ার দিয়েছি। তারপর আবার ওই যে বিনস গাজর এই সমস্ত ভাজা আবার ছড়িয়ে দিয়েছি, তারপর আবার ভাতটা দিয়েছি, আর এইভাবে খুন্তি দিয়ে ভাতটা সমান করে নিয়ে আবার ভাজাগুলো আর কি দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা পার্টে কিন্তু আমি অল্প অল্প করে ঘিও দিয়ে দিয়েছি। আর কিছুটা বাবার জন্য আর কি প্লেন রাইস তুলে রেখেছি, যেহেতু এর মধ্যে ঘি রয়েছে, তো ফ্রায়েড রাইস আর কি বেশি আর কি খাবে না, আর বাবাকে বেশি দেওয়াও উচিত না, যেহেতু বাবার একটু প্রবলেম আছে, আর অবশ্যই রাতের দিকে তো একদমই না। তো দেখো ওদিকে ওটা আর কি কমপ্লিট করে চলে এসেছি আর কি বাপির আর কি বিপি চেক করতে। তো প্রতিদিনই রাতের দিকে আর কি ব্লাড প্রেশারটা একবার করে চেক করে নিই। তো আজকে শুয়ে আছে, তো শুয়েই আর কি দেখে নিচ্ছি, যদি বা বসে আর কি ব্লাড প্রেশার চেক করাটাই সব থেকে ভালো। আর এই যে তোমরা ভিডিওটা হয়তো অনেকটা ফাস্ট দেখলে, আমি কিন্তু কখনোই কিন্তু বিপি চেক করার সময় এতটা তাড়াহুড়ো করিনি।
ওই যে ভিডিওটা আর কি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, এই যা। আর এদিকে দেখো রাইসটা কমপ্লিট হয়ে গেছে, তো বাইরে নিয়ে চলে এসেছি। আর চিকেনটা সকালবেলা বানিয়ে রেখেছিলাম, তো ওটাও আর কি গরম করে নেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা সব মিলিয়ে তোমাদের কেমন লেগেছে, যদি ভিডিওটা আমার দেখে থাকো তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর নতুন হলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদেরকে। তো আজকের এই যে বিবাহবার্ষিকীর দিনটা একেবারে ঘরোয়াভাবেই আর কি পালন করলাম পরিবারের সকলকে নিয়ে, বাবা মা আমি আর হাজব্যান্ড। আর হাজব্যান্ড এই যে সন্ধ্যাবেলা এসেছিলো, আবার আর কি বাড়ি গিয়েছিল। আর এই যে কিছুক্ষণ আগে এই রাত 10:30টার সময় আর কি এলো। তো ওকে আর কি মা খেতে দিয়ে দিল, আমাকেও দিচ্ছে আর বাবাকেও দিয়ে দিল। রান্না যেই করুক না কেন মাই আর কি আমাদের খেতে দেয়। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।